আপনার কানের আমরা একটি চেকআপ করেছিলাম, রাইট? জি। এবং সেই চেকআপে দেখা গিয়েছিল যে আপনার কানের পর্দায় একটি ছিদ্র। তো জি। এখন এই নিজের চোখে যখন নিজের ফুটা পর্দাকে পরিপূর্ণ দেখলেন, কেমন লাগছে? মানে ভাষায় প্রকাশ করার মতো না স্যার, মানে মানুষ বেশি খুশি হলে যা হয় আর কি। কিভাবে মেকআপ হলো এই ফুটাটি, সেটা নিশ্চয়ই আপনাদেরও জানতে ইচ্ছে করছে। তবে তার আগে একটু শুনি কি কষ্ট হতো এই ছিদ্রের ফলে। কান থাকতেও যাদের কানের শ্রবণ ক্ষমতা নেই বা কানে কম শুনে, তাদের যে কি যন্ত্রণা, যিনি কানে কম শুনেন একমাত্র তিনিই জানেন। এবং তার যারা কাছের মানুষ আছে তারা হয়তো বা কখনো কখনো টের পেয়ে থাকে। আসলে যেহেতু আমি একজন নাক কান গলার রোগ বিশেষজ্ঞ, নাক কান গলার বিভিন্ন সমস্যা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। আজকে আমার ভীষণ ভালো লাগছে যে আমার একজন সম্মানিত পেশেন্টস, যার নাম হচ্ছে রুমানা ইসলাম, যিনি দীর্ঘদিন ধরে এই কানের শ্রবণ ক্ষমতার সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি কান দিয়ে পুষ্পানি ঝরার সমস্যা তো ছিলই। এই সমস্যা সে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। যখন আমরা গতকাল তাকে লাস্ট একটি ফলো আপ করি, তিনি যখন প্রথমে আমাকে জানালেন যে আমি এখন আগের চাইতে অনেক ভালো শুনছি, তখন আমার ভীষণ ভালো লাগলো। আসলে কি হয়েছিল তার, কি করলাম আমরা, সেই বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখাতে চাই এবং জানাতে চাই। এই হচ্ছে আমার সেই সম্মানিত পেশেন্টস, যার নাম হচ্ছে রুমানা ইসলাম। সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করেন যে তিনি আপনার কানের যে অপারেশনটি সফলভাবে সম্পন্ন করে দিয়েছেন আমার মাধ্যমে। আমি আসলে ওসিলা, ঠিক আছে? তিনি যখন প্রথম আমার চেম্বারে আসেন, সেই সময় আপনার কানের আমরা একটি চেকআপ করেছিলাম, রাইট? জি। এবং সেই চেকআপে দেখা গিয়েছিল যে আপনার কানের পর্দায় একটি ছিদ্র। আজকে আবার একটি কানের পর্দার চিত্র ধারণ করলাম, সেখানে কোনো রকম কোনো ছিদ্র নেই, অর্থাৎ এই ছিদ্রটা মেকআপ হয়েছে। কিভাবে মেকআপ হলো এই ফুটাটি, সেটা নিশ্চয়ই আপনাদেরও জানতে ইচ্ছে করছে। তবে তার আগে একটু শুনি কি কষ্ট হতো এই ছিদ্রের ফলে। আপনি একটু আমাকে বলবেন যে আসলে কি কষ্ট হতো আপনার এবং কতদিন ধরে? এই সমস্যাটা আমার সেই ছোটবেলা থেকেই, অনেক ডাক্তার দেখানো হয়েছে, বাট সলিউশন ওরকম পাই নাই। পুষ্পানি পড়তো, কানে এমনিতে কম শুনতাম বাম কানে। তো আপনার ইউটিউবের চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করি, প্লাস প্রত্যেকটা ভিডিও আমি দেখি। তারপর একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়, তারপর আসা এই অপারেশন করা, আজকে সাকসেসফুল আলহামদুলিল্লাহ। চিরকৃতজ্ঞ আপনার কাছে, আল্লাহর অশেষ রহমত আপনার উসিলায় আজকে আমি এই পজিশনে। আপনি খুবই লাকি, ইউ আর সো লাকি লেডি, যে আপনার ফুটা পর্দা তো পরিপূর্ণ হয়েছেই, আবার শ্রবণ ক্ষমতাটাও বেড়েছে। এটা হচ্ছে বড় বিষয় এবং সেটার প্রমাণ হিসেবে আমরা একটু দেখাচ্ছি। শ্রবণ ক্ষমতা 83 ডেসিবেল ছিল, যে ডেসিবেলে আমরা বলতে পারি যে শুনিই না, এবং এই লসটার নাম হচ্ছে সিভিয়ার মিক্সড টাইপ হিয়ারিং লস ওনার ছিল। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তিনি এই যে আজকে আমরা যখন চেক আপ করেছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে তার শ্রবণ ক্ষমতা বেড়ে 68 ডেসিবেল হয়েছে, অর্থাৎ তার লসটা অনেকটাই পূরণ হয়েছে। তার আরেকটা ভালো দিক হচ্ছে তার ডান কানটা পরিপূর্ণভাবে ভালো আছে, অর্থাৎ তার ডান কানের শ্রবণ ক্ষমতা 100% ওকে আছে। অ্যাট দ্য সেম টাইম বাম কানের যে লস বা ঘাটতি, সেটাও অনেকটা ইনক্রিজ হয়েছে, যে কারণে হচ্ছে যে আজকে আপনার মানে শ্রবণ ক্ষমতা উন্নত হচ্ছে, বা আপনি হয়তো বা আগের চাইতে অনেক ভালো শুনছেন। এবং তার চাইতেও বড় সাফল্য যে সে এখন জীবাণুমুক্ত একটি কানের মালিক, অর্থাৎ নতুন পর্দার মালিক। আমরা এই অপারেশনটি সম্পন্ন করেছিলাম গত 7ই মার্চ 2024, অর্থাৎ এই 3 মাসের মধ্যেই আমরা আপনার একটি সাকসেসফুল রেজাল্ট পেলাম। তো এখন এই নিজের চোখে যখন নিজের ফুটা পর্দাকে পরিপূর্ণ দেখলেন, কেমন লাগছে? মানে ভাষায় প্রকাশ করার মতো না স্যার, মানে মানুষ বেশি খুশি হলে যা হয় আর কি। আচ্ছা আচ্ছা। মানে আমার হাজবেন্ড, আমি ইউটিউবের চ্যানেল দেখে ডাক্তার চয়েস করছি, ওই জন্য কিন্তু প্রথমে সে মানে টোটালি নারাজ, এখানে দেখাবে না কি চ্যানেল দেখছো না দেখছো। তারপর যখন এখানে অপারেশন হলো, উনি আসছেন নিজে, আপনাদের ম্যানেজমেন্ট প্লাস আপনাকে দেখে এত অভিভূত, মানে বলার মতো না। এটা অবশ্য ঠিক, এটা অবশ্য ঠিক যে আসলে অনলাইনে মানে তো বিভিন্ন ধরনের কিছুই থাকে, বিভিন্ন ভিডিওস থাকে, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আসলে নিয়েও কিন্তু একটা ভাবনার বিষয় আছে। যদি রেজাল্ট ভালো না আসে, আমি যতই কিছু বলি এটা কিন্তু মানুষ নিবে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আজকে যদি ফলটা না আসতো, তাহলে কিন্তু আমার এই ভিডিওর কোনো দাম ছিল না, ঠিক আছে না? তো আমি চাই কথায় না কাজে, আগে কাজ ঠিক হতে হবে, আপনা আপনি আসলে ফল তৈরি হয়ে যাবে। তো এরকম
সুন্দর কিছু মুহূর্তগুলোকে আমি ধারণ করে রাখতে চাই। এই ভিডিওগুলো আমাকে যেমন ইন্সপিরেশন দেয়, ঠিক তেমনিভাবে আমি বিশ্বাস করি যারা দেখেন তাদেরকে অনেক বেশি আশান্বিত করে যে না, আমিও হয়তোবা এরকম যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারবো যদি আমি চিকিৎসা গ্রহণ করি। আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।